বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানাই ঈদ মুবারক। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। পরিবারের সবাই অসুস্থ আসলাম, তো আলহামদুলিল্লাহ এই 2-3 দিন ধরে ভালো আছি। তো আজকে ভিউয়ার্স আমি 2টা তরকারি রান্না করবো, তো আপনার সাথে একটু শেয়ার করে নিলাম। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিব, যত আমি সকাল টাইমে ঘুম থেকে উঠে রান্না করে নিব। গরুর মাংস দিয়ে আমি একটি তরকারি রান্না করবো নিল্লা, আর কিছু গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি করে নিব। এগুলো আমি বিরিয়ানির জন্য গরুর মাংসটা নিয়ে নিছি, তো ছোটো ছোটো করে পিস করে নিছি, তো আমি রান্না করে রেখে দিব মাংসগুলা। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবা, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে নিয়মিত আমার পাশে আছেন, আপনারা সবাই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু ভাইয়ারা আমার অসুস্থর কথা শুনে আমার জন্য অনেক দোয়া করছেন, তো আপনারা সবাই জানাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া। আর সবসময় দোয়া করি আপনারা ভালো থাকতা, সুস্থ থাকতা। ভিউয়ার্স আমি রান্নার দিকে চলে চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেলটা দিয়ে নিলাম। এদিকে দিয়ে নিলাম রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর লবঙ্গ তেজপাতা দালচিনি আর মেথি, পেঁয়াজ বাটা আদা বাটা। এদিকে আমি পেঁয়াজটারে কিছু সময় কষাই আনিছি, নিয়ে এখন মাংস দিয়ে নিলাম ভিউয়ার্স। এদিকে আমি বিরিয়ানির মাংসগুলো পেঁয়াজটা কষাই নিলাম। এদিকে মাংসগুলো হইতে থাক, আমি বিরিয়ানির মশলাটা কষাই নেই। আদা বাটা রসুন বাটা 1 চামচ, তরকারি চামচ দিয়ে নিলাম। যেটা আমি মাংসের কারিটা বসাইছি, ডেকটা একদম ছোট হয়ে গেছে, তো আমি অন্য ডেগো ঢেলে নিলাম। আমি অন্য একটি ডেগো ঢেলে নিচ্ছি। মাংসের হাঁড়ির মাঝে যা যা মশলা গুঁড়ো মশলা অ্যাড করার সব কিছু দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমি গরুর মাংসের তরকারিটা রান্না করে নিচ্ছি। এখন আমি কাতলা মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম। এদিকে ভিউয়ার্স পরিমাণ মতন তেলটা দিয়ে নিচ্ছি। এখন রসুন বাটার পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে নিলাম 4-5 পিস শতকরা আর টমেটো একসাথে করে। এদিকে ভিউয়ার্স আমার মাছের কারি রান্না করা হয়ে গেছে। আর এদিকে তো বিরিয়ানির কারি।
ঠিক আছে বিয়ার, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবার। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।